ওয়েলকাম টু রিয়া একাডেমি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। আজ আমরা শুরু করছি দশম শ্রেণীর গণিত অর্থাৎ ম্যাথ এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1 এর এক দাগে আছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝিয়ে লিখি। এখানে 4টি প্রশ্ন আছে। তার মানে একে আছে দেখো x² - 7x + 2। যেহেতু x² - 7x + 2 এই বহুপদী সংখ্যার x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দুই দাগে আছে 7x⁵ - x × x + 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7x⁵ আছে, আর এখানে যদি ভেঙে দেওয়া হয়, ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়, তাহলে কি হয় দেখো 7x⁵ - x × x x² + -2x। তাহলে এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। আমরা না ভেঙেই বুঝতে পারছিলাম x এর সর্বোচ্চ ঘাত 5, অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার দেখো 3 দাগে আছে 2x (x + 5 + 1)। তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই কি হয় দেখো 2x × x 2x² প্লাস 5 × 10 x প্লাস 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। যেহেতু এর x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব আমরা বলতে পারি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 4 দাগ 2x - 1। এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি x এর ঘাত 1। যেহেতু 2x - 1 এর x এর সর্বোচ্চ ঘাত 1, অতএব এটা কখনোই একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। এবার চলে যাই 2 দাগ। নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। 2-1 দাগে আছে x - 1 + 1/x = 6, x ≠ 0। চলো পড়ে দেখি এই সমীকরণটি এই আকারে আসে কি না। x লসাগু হলে x² - x + 1 = 6, or x² - x + 1 = 6x, or x² - x - 6x + 1 = 0, or x² - 7x + 1 = 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণটি ax² + bx + c এর সঙ্গে মিলে গেছে, যেখানে a = 1, b = -7 এবং c = 1। তোমরা সমীকরণটা পাশে লিখেও মিলিয়ে দেখতে পারো। এইভাবে পাশে লিখতে রাখতে পারো ax² bx + c = 0। তাহলে এর সঙ্গে মেলাবে, তার মানে এখানে x এর পাশে 1 মানে a মানে 1, b মানে -7, আর c মানে 1। তাহলে সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কোনো অসুবিধা নেই। 2 দাগ কি আছে x + 3/x = x²।
এক্স নট ইকুয়াল টু 0। অর আমরা লিখতে পারি এক্স লসাগু, অতএব এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। অর এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব। অর এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0। অর x3 যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। অর এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখানে যে আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি এটা কখনোই ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যায় না। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে কখনোই এই সমীকরণটাকে লেখা যায় না। 3 দাগে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকেও কখনোই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না, কারণ আমরা যদি এই সমীকরণটাকে উভয় পক্ষকে যদি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 আসবে, তাহলে আমাদের এই সমীকরণের সঙ্গে মিলছে না। যদি স্কোয়ার থাকে তাহলেও এখানে মিলছে না, আর যদি এখানে এর সঙ্গে এটাকে মেলাতে চাই মানে উভয় পক্ষকে যদি স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলেও এই সমীকরণের সঙ্গে মিলবে না। তাই এই সমীকরণটিকে এই আকারে লেখা যায় না। 4 দাগ x মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটি একটি অবৈধ সমীকরণ নয়, তাই একে এই আকারে লেখা যায় না। একে যদি আমরা সূত্রে ভেঙে দিই এবং এক্সগুলোকে যদি এক সাইডে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার কেটেই যাবে, তাই আমরা এই সমীকরণটিকে কখনোই এই আকারে লিখতে পারবো না। এবার 3 দাগ কি আছে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। 3 দাগ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। অর আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার 3কে যদি এ ধরো এক্স টু দি পাওয়ার 3 তাহলে কি হবে? ধরি এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3। অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা বলতে পারি এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। যেহেতু এ সমান সমান এক্স টু দি পাওয়ার 3 ধরা হয়েছে, অতএব সমীকরণটি এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। আজ এই পর্যন্তই থাক, পরের অঙ্কগুলি আমরা পরের ভিডিওতে শিখব। সকলে ভালো থেকো, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।